अस्सलाम वालेकुम माय यूट्यूब फैमिली, वेलकम बैक टू माय चैनल शीन रिएक्शन। दिस इज़ मीनो शीन चौधरी। आई होप सो आप सब लोग फिट फाट होंगे, टिप टॉप होंगे और मज़े से होंगे। तो आज जो मैं वीडियो लेके आई हूँ बहुत ही मज़ेदार वीडियो है। वीडियो का टाइटल है लालन शाह टॉप 10 सॉन्ग्स। जात गेलो लालन सॉन्ग्स सोमी। लालन शाह जो हैं वो बांग्लादेश के एक बहुत ही फेमस पोइट है और उनके लिखे हुए सॉन्ग्स जो हैं वो बहुत ज़्यादा पसंद किए जाते हैं और उनके लिरिक्स जो हैं वो बहुत ही कमाल के, बहुत ही टॉप क्लास होते हैं और बहुत ज़्यादा पसंद की जाती है उनकी पोइट्री। तो आज हम उनके टॉप 10 सॉन्ग्स जो हैं वो सुनेंगे और देखते हैं। टाइम ज़ाया किए बगैर वीडियो को स्टार्ट करते हैं। लेट्स स्टार्ट द वीडियो। 3, 2, 1 स्टार्ट। কেউ মালা কেউ তাসবি গলে তাইতে কি জাদ ভিন্ন মিলন হবে কত দিনে আমার মনের মান। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ফকির লালন শাহর বিশ্ববিখ্যাত 10টি জনপ্রিয় গান। লালন ফকির ভেবে বলে সদা লালন ফকির। যে গানগুলো বিশেষ করে বাংলাদেশ এবং ভারতে বেশি জনপ্রিয়, তাই যারা লালন ভক্ত আছেন তারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের গানগুলো আপনার প্রিয় গানের তালিকায় যোগ হবে। চলুন শুরু করা যাক গাইস। শুরুতেই রয়েছে লালন শাহর জনপ্রিয় একটি গান জাত গেল। গানগুলো অনেক শিল্পীর কণ্ঠে পাওয়া যায়। সময় কি জাত ছিলে এসে তুমি কি জাত নিলে। তবে বাংলাদেশের লালন কন্যা সমীর কণ্ঠে গানগুলো বেশি জনপ্রিয়। গানের প্রতিটি লাইন যেন আমাদের সমাজ ও পৃথিবীর বাস্তব চিত্র তুলে ধরে। এরপর রয়েছে মিলন হবে কতদিনে। আমি হব বলে চরণ দাসী। গানগুলো লেখা হয়েছিল প্রায় 150 বছর আগে। ওহতা হয় না কপাল গুনে আমার মনের মান। তবে এত সুন্দর ও সুশীল ভাষা ব্যবহার করে গানটি লেখা হয়েছে যে বোঝাই যায় না এটা এত পুরনো একটি সৃষ্টি। যখন ওই রূপ স্মরণ হয় থাকে না। আর এই গানটিকে কণ্ঠ দিয়ে জীবন্ত করে তুলেছেন অনির্বাণ সুর। আমি কালারে হারায় তেমন আমার মনের মানুষের। তারপর রয়েছে আরেকটি জনপ্রিয় লালন সঙ্গীত খ্যাপারে। গানটি বর্তমান তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয়। বলা হয় লালন চলে গেছে কিন্তু রেখে গেছে সুমির মতো প্রতিভাবান আরেক লালন। গানগুলো শুধু গান নয়, এগুলো নেশা। যাই হোক, এখন রয়েছে লালনের সবচেয়ে জনপ্রিয় গান সব লোকে কয়। কেউ মালা কেউ তাসবি গলে তাইতে কি জাদ ভিন্ন। গানটি হঠাৎ একদিন কোক স্টুডিও বাংলাতে শুনি। সব লোকে কয় লালন কি জাত সংসারে। এরপরই প্রেম হয় এই গানের সাথে, যা এখন আমার প্রতিদিনের সঙ্গী। জগৎ জুড়ে জাতের কথা লোকে গল্প করে যথা সব লোকে কয় লালন কি জাত সংসারে। গানের কমেন্টগুলো পড়ে যা বুঝলাম এটি ভারতে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। তারপর রয়েছে আমার খুব পছন্দের একটি লালন গান খাঁচার ভিতর অচিন পাখি। তারে ধরতে পারলে মনো বেরি ধরতে। অনেক শিল্পীর কণ্ঠে গানটি থাকলেও খাঁচার ভিতর অচিন পাখি আমার সবচেয়ে ভালো লেগেছে শেখ ইস্তিয়াকের কণ্ঠে। আর তো চোরি নয় দরজাটা খাঁচার ভেতর অচিন পাখি। তার সাথে তাসরিফ এবং পারসার কণ্ঠেও গানটি বেশ ভালো লেগেছিল।
বুকের লালন খাঁচার ভেতর আছি পাখি। এরপর আমাদের লিস্টে রয়েছে এক চোখেতে হাসন কান্দে গানটি। গানের প্রতিটা লাইন অনুভবে আনতে পারলে আপনিও হারিয়ে যাবেন এই সমুদ্রে। এই গানের কণ্ঠেও ছিলেন লালন কন্যা সুমি। সবশেষে বলতেই হয় লালন রেখে গেছে তার কঠিন এক কারিগর। তারপর রয়েছে সময় গেলে সাধন হবে না। এই অশ্লীলতার যুগেও এমন রুচি সম্পন্ন গান সত্যিই বিরল। সুমি আপুর কণ্ঠে এই গানের ইউটিউবে ভিউ এখন 36 মিলিয়নেরও বেশি। তো গানগুলো কেমন লাগে কমেন্টে জানাবেন কিন্তু। গাইস, এরপর রয়েছে পাগল ছাড়া দুনিয়া চলে না। 2022 পুরো বছর এই গান মাতিয়ে রেখেছিল। কোক স্টুডিওতে লালন ব্যান্ডের সঙ্গে জালালি সেটের অপ্রত্যাশিত কোলাপ এক কথায় আগুন। সব মিলিয়ে গানটি ছিল সেই বছরের সেরা ক্রিয়েটিভ কোলাপগুলোর একটি। এনিওয়ে গাইস, এরপর দেখবেন মনের মানুষ গানটি। আমি হব বলে চরণ দাসী। এই গানটি এবং আগে দেখানো মিলন হবে কতদিনে গানটি একই রকম। তবে দুটো সংস্করণই জনপ্রিয় হয়েছিল দুই জায়গা থেকে। যখন ওই রূপ স্মরণ ওই প্রেম যে করে সে জানে। গানটিকে নতুন রঙে রাঙিয়েছেন অনুপম রায় ও সাত্তকী ব্যানার্জি। মিলন পানে কুমে তেরা যোগীপন কে বিরুদ্ধে, যা প্রকাশিত হয়েছিল কোক স্টুডিও ইন্ডিয়া থেকে। তারপর আবারও রয়েছে লালন কন্যা সুমির কণ্ঠে তাল তমালের বনেতে। এই গানগুলো যারা শোনেন তারাও যেন এক বিশেষ অনুভূতির মানুষ। সত্যি বলতে লালনের এমন গানগুলো সুমির কণ্ঠেই মানায়। গান নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানাবেন। এরপর রয়েছে চাঁদের বাড়ি। লালনের গানের প্রতি এই যুগের মানুষের দুর্বলতা নিচের কমেন্টগুলোই প্রমাণ করে দেয়। কিন্তু একটা সত্য কথা কি, এখন অনেকেই এই গানগুলোর গভীরতাই বোঝে না, বরং নেশার সঙ্গে গুলিয়ে ফেলে। এরপর রয়েছে লালনের আরেক বিখ্যাত গান বলস্বরূপ। বলস্বরূপ কোথায় আমার। যদিও গানটি খুব একটা প্রচলিত নয়, তবে এনামুল ভাইয়ের এই কভার ভার্সনটি আমার কাছে দারুণ লেগেছে। তো আপনার কাছে কেমন লেগেছে জানাবেন কিন্তু।
এরপর সর্বশেষ রয়েছে আমি গান গাইতে পারি না এই গানটি। এটিও ছিল লালন কন্যা সুমি আপুর কণ্ঠে। সত্য বলতে বাংলাদেশে লালন সঙ্গীতকে আজও জীবন্ত রেখেছেন এই সুমি। সো গাইস, এই তো ছিল আমাদের আজকের ভিডিও। আপনি যদি একজন লালন ভক্ত হয়ে থাকেন তাহলে এই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। जी तो व्यूअर्स, ये थी आज की वीडियो। लालन शाह के लिखे हुए जो गाने इतनी खूबसूरत अल्फाज में और इतने खूबसूरत वर्डिंग में सॉन्ग्स लिखे हुए थे और जो उन्होंने गाए हुए थे वो भी बहुत ज़बरदस्त थे। और मुझे बहुत हैरानगी हुई कि कैलाश खेर जो जैसे आर्टिस्ट वो भी इनके सॉन्ग को गा रहे थे। इसके अलावा इंडियन आइडल में भी इनके सॉन्ग को गाया गया है। बांग्लादेश के जो है बंगला स्टूडियो में भी, कोक स्टूडियो बंगला में भी इसको गाया जा रहा था और बहुत ज़बरदस्त आवाज़ थे, बहुत ही सुंदर लैंग्वेज और बहुत ही खूबसूरत जो है वो वर्डिंग में लिखे हुए थे। नो डाउट लालन शाह के लिखे हुए गीत जो हैं वो बहुत ही प्योर थे और जिस तरह से सिंगर्स ने गाए वो भी बहुत ज़बरदस्त थे। एंड में जो गाना था वो भी मुझे बहुत ज़बरदस्त लगा, गिटार पे जो बजा के गा रहे थे तो बहुत ज़बरदस्त लगे, बहुत यूनिक और बहुत डिफरेंट किस्म के सॉन्ग्स थे जो मैंने आज सारे सुने। ज़रूर बताइएगा वीडियो कैसी लगी। वीडियो अच्छी लगी हो तो वीडियो को लाइक कर दें, चैनल पर नहीं हो तो चैनल को सब्सक्राइब कर दें और बेल आइकन को हल्का सा प्रेस कर दें। मिलती हूँ नेक्स्ट वीडियो में। टिल देन स्टे हेल्दी, स्टे वेल्दी, स्टे ऑसम। अल्लाह हाफ़िज़।